মুসিবতের সময় সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে, নবীরা পর্যন্ত কান্নায় বেহুশ। আদম নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মূসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, উম্মতের কথা মনেও থাকবে না। ইব্রাহিম নবী কাঁদবেন নিজের চিন্তা, উম্মতের কথা বাদ। কিন্তু সেই সময় রহমতের নবী হাদিসে বলেন, জান্নাতের 8টা দরওয়াজা খোলা হয়ে যাবে। এখনো কিন্তু বিচার শুরু হয় নাই। জান্নাতের 8 দরজা খোলা হবে, দারওয়ানরা বারবার ডাকবে, 4 জন মহিলাকে ডাকবে, আসো, কোনো হিসাব নাই। জান্নাতের 8 দরওয়াজা খোলা, তোমরা যেই কোনো দরওয়াজা দিয়ে ঢুকে যাও, আমরা তোমাকে স্বাগতম দেওয়ার জন্য অপেক্ষায় আছি। 4 জন মহিলাকে ডাকবে, হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাবে। 4 জন মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে। এদের কোনো হিসাব নাই, নিকাশ নাই, বিচার নাই। 4 জন পুরুষের নাম তো আমি এ পর্যন্ত হাদিসে পাই নাই, কিন্তু 4 জন নারীর নাম আসছে। রহমতের নবী বলছেন, জান্নাতের 8 দরজা খুলে দিয়া ফেরেশতারা ডাকবে, আসেন, তাড়াতাড়ি আসেন, জান্নাতে আপনাদের জন্য শান্তির বিছানা রেডি। নারীদের সম্মান কিয়ামতের ময়দানে। দুনিয়াতেও কত সম্মান। এরে আম্মা জান, এ জমিনে যত নবী রাসূল আসছেন সব আপনাদের অবদান। আপনারা তো তাদের মা, হাফেজে কোরআনের মা, আলেমের মা। এরে আম্মা জানেরা, আমরা পুরুষেরা জুমার জন্য মসজিদে যাওয়া লাগবে না ঘরে পড়লে হইব? ঈদের নামাজের জন্য ঈদগাহে যেতে হবে। কয় বৃষ্টি বুঝি না, দৌড়মার। আম্মা জানের কত সম্মান, কত ইজ্জত। আমার নবী বলেন, আম্মা জান, পুরুষেরা মসজিদে গিয়া জুমা আদায় করবে, ঈদগাহে গিয়া ঈদের নামাজ আদায় করিয়া যা পাবে, আম্মা জানেরা ঘরের মধ্যে থাইকা নির্জনে নিরিবিলি পরিবেশে একেবারে গোপনীয়তা রক্ষা করে যদি আম্মাজান ঘরে নামাজ পড়ে, পুরুষেরা কষ্ট করিয়া মসজিদে গিয়া যা পাবে, আল্লাহ মাদেরকে তা দান করবেন ঘরে রাখিয়া। সুবহানাল্লাহ না? কত সম্মান। আমরা পুরুষেরা যদি সহজে জান্নাতে যেতে চাই শাহাদাতের দরজা দিয়া, আম্মাজানদের শহীদের দরজা আরো কত আসান। আমাদের বেঈমানের মোকাবেলায় গিয়া যুদ্ধ করা লাগবে। নবী বলেন, মা গর্ভের মধ্যে বাচ্চা নিয়ে যখন কষ্ট করে, আম্মাজানেরা বাচ্চা নিয়ে যখন গর্ভে কষ্ট করে, খানার প্লেট নিয়েছে, খাবে, বাচ্চা পেটে এমন আঘাত করেছে মা খেতে পারে নাই, চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ। রহমতের নবী বলেন, এই মা যে খেতে পারলো না, একটা দিন রোজার বরকতের সওয়াব পেয়ে যাবে। আর জোরে বলেন। এমন ইমান দুর্বল হইছে। আম্মা জান রাতের বেলা বাচ্চার ব্যথায় ঘুমাইতে পারে না। রহমতের নবী বলেন, একটা রাত কদরের রাতের ইবাদতের সওয়াব আল্লাহ দান করবেন। আম্মাজান যেদিন বাচ্চা প্রসব হব, আমি দুনিয়াতে আসব, আম্মাজানের কান্নার এত পরিমাণ আওয়াজ যে আম্মাজানের কণ্ঠের আওয়াজ বাহিরে যায় না, সে আম্মাজান বেকরার হয়ে গেছে। 7 আসমান বোধহয় মাথায় চেপে বসছে মায়ের কান্নার আওয়াজ। রহমতের নবী বলেন, ওই অবস্থায় কত নারী মরে যায়। বাচ্চা প্রসব কালে যদি কোনো আম্মাজানের ইন্তেকাল হয়ে যায়, বিনা হিসাবে শহীদি মর্যাদা নিয়ে জান্নাতে যাবে। কত মর্যাদা নারীর। কুলাঙ্গারের গোষ্ঠী পাগল হয়ে গেছে ইসলামকে। এই যে যত চান্দাবাজার ধান্দাবাজারা সব নিকৃষ্ট চরিত্রহীনেরা জানে ইসলাম শান্তি ছাড়া আর কিছু দেয় না। মানে না কেন? তাহলে ওরা মেয়েদের নিয়ে আর হোটেলে হোটেলে মাস্তানি করতে পারবে না।
আল্লাহ হেদায়েত দান করুন। আম্মা জান, কতটা সহজ আপনাদের জন্য আল্লাহ করে দিয়েছেন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন আমার দিন হেফাজতের জন্য কে হিজরত করছো, প্রথম দাঁড়াও। হাসরের ময়দানে একজন নারী, পুরুষও দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবেন হে আল্লাহ, দিন হেফাজতের জন্য প্রথম আমি হিজরত করেছি, জন্মভূমি ত্যাগ করেছি, আমি এক নারী, রহমতের নবীর মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উসমান রাদিয়াল্লাহু আনহুর বিবি। রহমতের নবীর আদর্শ। এরে আম্মা জান, এ দুনিয়াতে শুধু দিনের লাইনে না, দুনিয়ার লাইনে যত ভালো ভালো সন্তান আসছে মায়ের অবদানের কারণে। খাজা মঈনুদ্দিনের ঘটনা আমি প্রায় সময় বলি, আপনারা জানেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারা থেকে আসছেন ভারতে কালেমার দাওয়াত দিতে। লক্ষ লক্ষ বিধর্মী খাজা মঈনুদ্দিনের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। মঈনুদ্দিনের দিলটা বড় খুশি। আম্মা জান বলেন, ও মঈনুদ্দিন এত আনন্দিত কেন? বলে লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়েছে, অনেক আনন্দ। মা কয় তোমার আনন্দ করার কিছুই নাই, সব আমি মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আম্মা জান আপনার অবদান কি? মা চোখের পানি ছেড়ে বলে, ও বাবা মঈনুদ্দিন, তুই আমার গর্বে যখন আসছো আমি এক রাতও ঘুমাই নাই। আমি সেজদায় পড়ে আমি মালিকের দরবারে কান্না করে দোয়া করেছি, ও দয়ার মালিক, আমার গর্বের সন্তান তোমার ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও। এই আমার সন্তান মঈনুদ্দিন, তুই দুনিয়াতে আসার পর আমি মা তোকে যতদিন পর্যন্ত দুধ পান করাইছি, আল্লাহর জাতের কসম, একটা ফোঁটা দুধও আমি তোর মুখে বিনা অজুতে দেই না। খাজা মঈনুদ্দিনের মা কান্না করে, বাবা এক ফোঁটা দুধও তোর মুখে বিনা অজুতে দেই নাই। একটু চিন্তা করতে পারেন, এই মায়ের সন্তান জগৎ বিখ্যাত হবে না তো কে হবে? কে হবে এর সন্তান? জগৎ বিখ্যাত হবে না তো কে হবে? এরে আম্মা জান, এই জন্যই তো বাবার তুলনায় মায়ের আদর্শ আরো বেশি ভালো হতে হবে। কারণ একটা সন্তান বাবার থেকে মাকে ফলো করে বেশি, মায়ের কাছে সময় কাটায় বেশি। একটা সন্তান বাবার কাছে সময় বেশি কাটায় না মায়ের কাছে, আর মা যা করে তা ফলো করে। এই জন্য দেখবেন যেই ঘরের মা নামাজি, আজান যখন হয় মা কাপড় টেনে দেয়। দেখছেননি? যখন আজানের আওয়াজ পায় যত বড় উল্টাপাল্টা মহিলা হোক না কেন কাপড় টেনে দেয়। পাশে একটা বাচ্চা, ও দেখে দেখে শিখতেছে। একদিন কাপড় টান দিছে, মা কয় গুনা গুনা টানিস না, গুনা। বাচ্চা তো গুনা বুঝে না। হঠাৎ একদিন আজান চলতেছে, মায়ের কাপড় উঠাইতে মনে নাই, বাচ্চা কাপড় টেনে দেয়, এখন আর মা উঠায় না। আম্মু গুনা গুনা গুনা, ঠিক নেই? আম্মা জান নামাজ পড়ে দেখবেন বাচ্চাটা ওগুলো শিখে। মা আজান হওয়া মাত্র চলে গেলেন অজুখানায় অজু করার জন্য, দেখবেন বাচ্চাও চলে গেছে মায়ের কাছাকাছি। মা সুন্দর করে অজু বানাইলেন, বাচ্চাটাও মাকে দেখে দেখে অজু করতে গিয়ে আধা গোসল করে ফেলছে। মা যখন যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়ায় গেছে, বাচ্চাটাও মায়ের পার্শ্বে দাঁড়ায় গেছে। মা হাত বুকে বাইদা আলহামদু সূরা পড়তেছেন, বাচ্চাটাও বুকে হাত বাঁধছে। মা ঠোঁট নাড়ায় নাড়ায় তেলাওয়াত করেন। বাচ্চা তো বুঝে না মা কি পড়ে, মা তেলাওয়াত করেন, কিন্তু বাচ্চাটা না বুঝা শুধু ঠোঁট নাড়ায় ঠোঁট নাড়ায়। মা যখন রুকুর মধ্যে যায়, বাচ্চাটাও রুকুর মধ্যে যায়।
মা যখন সেজদায় যায় বাচ্চাটাও সেজদায় চলে যায়। মা কপালার নাক ঠেকাইয়া সেজদা করে, বাচ্চাটা গাল মাটিতে লাগায় মায়ের চেহারার দিকে তাকায়, তাকায় দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। আমার মালিকের কুদরতি অন্তরে মায়ার জোশ। আল্লাহ ডেকে বলেন, ফেরেশতা তাকায় দেখ ওই বাচ্চাটা ঠোঁট নাড়ায় কেন? বলে ওর মা ঠোঁট নাড়ায়। বলে ওর মা কি বলে? বলে ওর মা বলে সুবহানা রব্বিয়াল আলা। আল্লাহ বলে লেখ এই বাচ্চাও বলে সুবহানা রব্বিয়াল আলা। এই বাচ্চার তো আমল নামা নাই, সওয়াবগুলো মায়ের আমল নামায় উঠাইয়া দাও।